গ্রেফতারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নূর। জানাবো, উপজেলা নির্বাচন নিয়ে বহিষ্কার হতে যাচ্ছেন 2 শতাধিক স্থানীয় বিএনপি নেতা। এদিকে ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী, এবং সর্বশেষে জানাবো, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় জড়াবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রেফতারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন নূর। আদালতের জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার মধ্যেই প্রতিবাদ সভায় বক্তব্য দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকাল 5:30টার দিকে রাজধানীর তোপখানা সড়কে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় তাকে টানা 19 মিনিট বক্তব্য দিতে দেখা গেছে। গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জানা যায়, গত সোমবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটূক্তির অভিযোগে 2022 সালের 14 জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়, 2022 সালের 1 জুন নূর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে কটূক্তি করেন এবং ফেসবুকে পোস্ট করেন। পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সহ বহির্বিশ্বের ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাচনে বহিষ্কার হতে যাচ্ছেন 2 শতাধিক স্থানীয় বিএনপির নেতা। উপজেলা নির্বাচনে বিএনপির নাটকীয় এবং কঠোর অবস্থা নিয়ে বিস্মিত সকল মহল। বিএনপি নেতারাও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে বিভিন্ন উপজেলায় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে প্রথম দফার উপজেলা নির্বাচন প্রায় 47 জন বিএনপি নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী 22 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এই দিনে মনোনয়নপত্র তারা আদৌ প্রত্যাহার করবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিএনপির একাধিক নেতা বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই এবং এরকম কোনো চিন্তা ভাবনাও তারা করছেন না। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি মনোনয়নপত্র তারা প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে এরকমই কঠোর অবস্থান গ্রহণ করেছিল বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তৈমুল আলম খন্দকার, মনিরুল হক সাক্কু সহ একাধিক জনপ্রিয় নেতাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আরো অন্যবারের চেয়ে ভিন্ন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির নেতারা এবারের হাইকমান্ডের সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না। তারা বলেছেন যে এই সিদ্ধান্তটি অযৌক্তিক, অগ্রহণযোগ্য। তবে বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন যে তারেক জিয়া এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচন প্রার্থী হবেন তাদের আজীবন বহিষ্কার করা হবে। আর এরকম বাস্তবতায় সারা দেশে বিএনপির অন্তত 2 জন উপজেলা নির্বাচনে প্রার্থী বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন বলে জানা গেছে। প্রথম পর্যায়ে 47 জন ছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচনে বিএনপির আরো অন্তত 1.5 শতাধিক প্রার্থী আগ্রহ দেখিয়েছেন এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছেন। বিএনপি স্থানীয় পর্যায়ে নেতারা মনে করেছেন যে বিএনপির যতই তাদেরকে বহিষ্কারে ভয় দেখাক না কেন, তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণের পক্ষে তারা 3টি যুক্তি দেখাচ্ছেন। প্রথমত, এই নির্বাচনে অংশগ্রহণ করলে তারা আওয়ামী লীগের প্রার্থীদেরকে সহজে হারাতে পারবেন, কারণ আওয়ামী লীগ বিভক্তভাবে নির্বাচন করেছে এবং দলীয় প্রতীক ব্যবহার করছে না। দ্বিতীয়ত, তারা মনে করেছেন যে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে। ভোটারদের সঙ্গে তারা যোগাযোগ করে দেখেছেন, ভোটাররা চায় তারা অংশগ্রহণ করুক। কর্মী সমর্থকদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য এবং উদ্দীপনা সৃষ্টির জন্য নির্বাচন করা প্রয়োজন বলে তারা মনে করেছেন। তৃতীয়ত, সংগঠন গোছানোর জন্য এই নির্বাচনে কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় বিএনপির নেতারা। তারা মনে করেছেন যে বিএনপিকে যদি তৃণমূল থেকে গড়ে তুলতে হয় তাহলে এই নির্বাচনকে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে উপজেলা নির্বাচনে বা উপজেলা পর্যায়ের সংগঠনগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এই কারণে বিএনপি নেতারা ধারণা করেছেন যে তাদেরকে যদি বহিষ্কার করা হয় তাহলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে অংশগ্রহণের পর যদি তারা নির্বাচিত হন তাহলে দলের সাথে এই নিয়ে একটি দর
কষাকষি করবেন। তবে বিএনপি স্থানীয় কমিটির সদস্যদের মধ্যে বহিষ্কার নিয়ে দুই ধরনের মতামত পাওয়া গেছে। অনেকে বলেছেন যে যদি উপজেলা নির্বাচন করে কেউ জিততে পারে তাহলে হয়তো আস্তে আস্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। অনেকে মনে করেছেন যাদেরকে বহিষ্কার করা হবে তাদেরকে আর ফিরিয়ে আনার সম্ভাবনা নেই। আর এই কারণে বিএনপির মাঠ পর্যায়ে প্রায় 200 নেতা এখন বহিষ্কারের ঝুঁকিতে। স্বজনদের বিরুদ্ধে কেন কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী? আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতি নতুন নয়। আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন। বর্তমান মন্ত্রিসভায় একাধিক সদস্য রয়েছেন যারা রাজনীতিতে এসেছেন পারিবারিক ঐতিহ্য থেকে, পিতার হাত ধরে অথবা তাদের নিকট আত্মীয়ের উৎসাহ উদ্দীপনায়। বর্তমান মন্ত্রিসভার একাধিক সদস্য আছেন যাদের বাবারা আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং সেই সূত্রে তারা রাজনীতিবিদ। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি সবাই পিতার পথ ধরে রাজনীতিতে আসা। প্রতিমন্ত্রীদের মধ্যেও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এসেছেন উত্তরাধিকার রাজনীতি ধরেই। আওয়ামী লীগের এবার নির্বাচনে দেখা গেছে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজে নির্বাচন না করে তার পুত্রকে প্রার্থী করতে চেয়েছিলেন এবং তার পুত্র আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিল। রংপুর থেকে আশিকুর রহমান চৌধুরী নিজে প্রার্থী না হয়ে তার ছেলে রাশেদ চৌধুরীকে প্রার্থী করেছিলেন। যদিও তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের একটি বড় অংশ জুড়ে আছে পারিবারিক সংস্কৃতি এবং প্রভাব। বিভিন্ন নির্বাচনী এলাকায় দেখা যায় যে পিতার মৃত্যুর পর তার সন্তান বা আত্মীয়রা নির্বাচন করেন। আওয়ামী লীগের এক সময় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুর পর তার স্ত্রী সেখানে এমপির মনোনয়ন পেয়েছেন। এমপির মনোনয়ন পেয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত, যদিও গতবার নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। এই ধারা চলেছে আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে। নেতার ছেলে নেতা হবে, এটাই যেন রাজনীতিতে একটা সংস্কৃতি হয়ে আছে। কিন্তু এই অবস্থান থেকে আওয়ামী লীগ সভাপতি কেন ঘুরে দাঁড়ালেন, কেন কঠোর অবস্থান নিলেন, এই আওয়ামী লীগের মধ্যে নানামুখী আলাপ আলোচনা চলছে। ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় জড়াবে না যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ইসরায়েল পাল্টা হামলা পরিচালনা করলে তাতে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই কথা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার হোয়াইট হাউসে এই কথা নিশ্চিত করেছেন। 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলার পর এক বিবৃতিতে বাইডেন বলেছেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন ইসরায়েলকে নিজেকে রক্ষার তাৎপর্যপূর্ণ সক্ষমতা দেখিয়েছে এবং নজিরবিহীন হামলাকে পরাজিত করেছে। বিবৃতিতে তিনি নেতানিয়াহু সম্ভাব্য ইসরায়েলি প্রতিক্রিয়া বা যুক্তরাষ্ট্রে জড়িত থাকার বিষয় নিয়ে আলোচনা করেছেন কিনা তার সম্পর্কে কিছু বলেননি বাইডেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি এক মার্কিন টেলিভিশন চ্যানেলকে রবিবার বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে, তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে কিনা জানতে চাইলে কির্বি বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও দেশটিকে রক্ষায় আমাদের অঙ্গীকার লৌহ দৃঢ়। প্রেসিডেন্ট যেমন অনেকবার বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ চাই না, ইরানের সঙ্গে আমরা যুদ্ধ চাই না, আমি এইটুকুই বলবো। কির্বি বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার তীব্রতা বাড়ুক আমরা চাই না, আমরা বড় সংঘাত চাই না। রবিবার ইসরায়েলের দুই সিনিয়র মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের পাল্টা হামলা খুব দ্রুত হবে না এবং একা হামলা চালাবে না। যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে মধ্যপন্থী মন্ত্রী বেনি গাঞ্জক বলেছেন, আমরা একটি আঞ্চলিক জোট গঠন করব এবং আমাদের উপযুক্ত সময় ও পন্থায় ইরানকে উপযুক্ত মূল্য দিতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের হুমকির বিরুদ্ধে একটি কৌশলগত জোট গঠনের সুযোগ রয়েছে ইসরায়েলের সামনে। ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে আজ রাতের চেয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেব আমরা। তিনি বলেছেন, ইসরায়েলে পাল্টা হামলায় সহযোগিতা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে। সহযোগিতা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে নিশানা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।